জয় ভৈরব বাবা, জয় মা কালী, জয় শ্রীশ্যাম। আমি সায়ন্তন। হিলিংয়ের কিছু জিনিস আবার নিয়ে এসছি। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে আগের ভিডিওটা দেওয়ার পর যে রিসিভিং না করা মানে কি, হিলিং রিসিভ হচ্ছে না মানেটা কি। ফার্স্ট অফ অল একটা কথা বলার ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হিলিং ইজ আ ক্যাটালিস্ট। হিলিং কখনো তোমার অ্যাকশনকে রিপ্লেস করতে পারে না। তার মানে কি, ওয়েন আই ওয়ান্ট সামথিং, তুমি যে কারণে হিলিংটা করাচ্ছ, ইউ শুড বি উইলিং টু পুট ইন দ্য এফার্ট ফ্রম ইয়োর হার্ট। এফার্ট মানে সবসময়ই যে তোমার অ্যাকশন, মানে তুমি ছুটছো বা তোমার কায়িক পরিশ্রম, সেটা নয়। অ্যাকশন মানে অলসো দ্য উইলিংনেস টু রিসিভ, বিং ওপেন অ্যান্ড উইলিং টু রিসিভ। তো কি হয় বেসিক্যালি, তিনটে জিনিস আমি বলবো, তিনটে জিনিসের জন্য হিলিং রিসিভ হয় না। দ্য ফার্স্ট ইজ, তোমার হিলিংয়ে ট্রাস্টই নেই। তুমি চাপে পড়েছো, তুমি কোনো বিপদে পড়েছো, তখন তুমি হয়তো কোনো হিলারের অ্যাড দেখছো, বা কোনো হিলার তোমাকে মেসেজ করেছে, বা তুমি কোনোভাবে জেনেছো যে হিলিংয়ে কাজ হয়, তুমি সেই হিলারের কাছ থেকে গিয়ে হিলিং নিলে, বাট ইউ অ্যাকচুয়ালি ডোন্ট ট্রাস্ট ইট। সেক্ষেত্রে কি হয়, ইউ আর ফার্স্ট অফ অল, তোমার যে কমিটমেন্ট টু হিলিং সেটা জিরো হয়ে যায়। যার ফলে কি হয়, হিলিংটা তোমাকে যতটা এফেক্টিভ মনে হওয়ার কথা, ধরো তোমার 100% হওয়ার কথা, সেক্ষেত্রে তোমার সেটা 30-40% হবে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, হিলিংয়ের ক্ষেত্রে কি হয়, তুমি আগে যে প্যাটার্নে ছিলে, তুমি সেই প্যাটার্নটাকে চেঞ্জ করার জন্যই হিলিংটা নিচ্ছ। এবার তুমি যদি ভেতর থেকে সেই প্যাটার্ন থেকে বেরোতে না চাও, এবার তুমি বলবে যে অনেকের ক্ষেত্রেই আমার এটা হয়েছে, আমি অনেক ক্লায়েন্টকে বলেছি যে ইউ আর নট রিসিভিং। তখন হয়তো কিছু কিছু ক্লায়েন্ট আমাকে বলেছেন, আমি আপনাকে টাকা দিয়ে হিলিং করাচ্ছি, আই এম নট রিসিভিং মিনস হোয়াট? আই এম নট রিসিভিং। You are not receiving means you are not willing to trust me with your life, number 1. Number 2, you are not willing to change. আপনি নিজে চেঞ্জ যদি না হতে চান, যতই আমি হিলিং করি বাইরে থেকে, যতই এক্সটার্নাল সার্কামস্টান্সেস ক্রিয়েট করা হোক, আপনার কোনো কাজ করবে না। ইউ নিড টু বি উইলিং টু চেঞ্জ ইয়োরসেলফ। আপনি যদি কোনো নেগেটিভ লুপের মধ্যে পড়ে থাকেন এবং ইউ ডোন্ট ওয়ান্ট টু চেঞ্জ ইয়োরসেলফ, যতই আমি আপনাকে পজিটিভিটি দেওয়ার চেষ্টা করি, আপনি চেঞ্জ হবেন না। এবং থার্ড থিং যেটা রিসিভিংয়ের ক্ষেত্রে বাধা হয়, সেটা হচ্ছে ইমপ্রপার এনার্জি এক্সচেঞ্জ। এটা তো বলার কিছু নেই, তোমরা জানো। আমি যখন আমার এনার্জি দিয়ে তোমাকে হিল করছি, এবং তুমি পেমেন্টের ক্ষেত্রে কি করছো, কখনো কিছুটা দিচ্ছ, কখনো দিচ্ছ না, কখনো প্রমিস করছো যে তুমি আজকে দেবে, কিন্তু তুমি দিচ্ছ না, তুমি ভুলে যাচ্ছ, তারপর 2 দিন পর আবার দেবে বলছো, দিচ্ছ না। এক্ষেত্রে কি হয়, যে তোমাকে এনার্জি দিয়ে ভালো করার চেষ্টা করছে, তার যে কমিটমেন্ট লেভেল, সেই কমিটমেন্ট লেভেলটা নড়বড়ে হয়ে যায়। তুমি বলতেই পারো যে আমরা স্পিরিচুয়াল লোক, হিলিং প্রফেশনে আছি, ওয়াই মানি ইজ দ্য অনলি থিং? মানি ইজ নট দ্য অনলি থিং। কিন্তু প্রত্যেক স্পিরিচুয়ালিস্টের বাড়িতে ফ্যামিলি আছে, তাদেরও ফ্যামিলি চালাতে হয়, তাদেরও টাকার প্রয়োজন, এবং দিস ইজ আওয়ার প্রফেশন। সো এনার্জি এক্সচেঞ্জ যদি প্রপার না হয়, কমিটমেন্ট ফ্রম দ্য স্পিরিচুয়াল পার্সন, কমিটমেন্ট ফ্রম দ্য হিলার গেট শেকেন আপ। এটা ন্যাচারাল, যে কোনো মানুষের ক্ষেত্রে ন্যাচারাল। তো এই 3টে রিজনের জন্য কিন্তু রিসিভিংয়ে প্রবলেম হতে পারে। দ্য 4th রিজন, যেটা খুব কম হয়, 4th রিজন হচ্ছে প্রারব্ধ কর্মা, এবং সেটা হয়তো তোমার 5-10% লোকেদের ক্ষেত্রে হয়। প্রারব্ধ কর্মার জন্য, ইফ নাথিং ইজ গোয়িং টু চেঞ্জ ফর দ্যাট পার্সন ইন দিস রিগার্ড, রিলেশনশিপ হতে পারে, কেরিয়ার হতে পারে, অ্যাট দিস পার্টিকুলার টাইম ইট উইল নট চেঞ্জ, ইট উইল নট ওয়ার্ক। তো এই 4টে জিনিস মাথায় রেখো। এই 4টে জিনিস যদি ঠিক করা যায়, লাস্টেরটা তো তোমার কিছু করার নেই, কিন্তু এই 3টে জিনিস যদি ঠিক করে নেওয়া যায়, তাহলে তুমি কিন্তু ভালোভাবে হিলিং রিসিভ করবে। আশা করি যারা প্রশ্ন করেছিলে হিলিংয়ের রিসিভিং নিয়ে, তাদের আনসার দিতে পেরেছি। ভালো থাকো, আমি পরের ভিডিও নিয়ে আবার ফিরে আসবো।